গাইজ আসসালামু আলাইকুম। আমি তাওসিনা আহমেদ, আপনারা সবাই দেখছেন সিনথিয়াস ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমরা করতে রেডি হয়ে দেখা হচ্ছে। গাইজ রেডি হয়ে গেছি, এখন মানে সিকোতে যাই, বাস ছাড়বে তো এখন তো সিকোতে যাইতে হবে, দেন নিচে গিয়ে দেখা হচ্ছে। গাইজ গাড়ির মধ্যে উঠে পড়েছি, তোমার কাছে যাবো নাকি? সিকোর মধ্যে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন সিকোতে আছি, দেন বাস আসলেই রওনা হয়ে যাব। বাস আসলে আমি বাইরে দেখতেছিলাম গাড়ি ছেড়েছে নাকি, তো গাড়ি ছেড়ে নাই। এখানে আমি বসে বসে ঢং করতেছিলাম, ভাবছিলাম কখনই করবে। আমি এখানে আমার ভাইকে বললাম হাই দাও, হাই দিল সে। এখন আমরা বসেছিলাম, আর কি করব, খালি বারবার জানলার দিকে দেখতেছিলাম, মুখে দিচ্ছিলাম যে কখন গাড়িটা ছাড়বে, কখন আমাদের জার্নিটা শুরু হবে। বাট আমরা যখন জার্নি শুরু করি, তারপর যেতে যেতে আমাদের এত বিরক্ত লেগে গিয়েছিলো, বলার মতন নাই। তারপর আমাকে বলতেছিল, আপু আমি ভিডিও করলে খালি বাঁকা হয়ে যায়, তুমি ভিডিও করো। আমি আবার ওকে বলছিলাম, তোর মতন আমি পাগল নাকি যে ভিডিও করলে বাঁকা হয়ে যাবে। দেন আমাদের এখানে গাড়ি ছেড়ে দিল, দিয়ে আমরা রওনা দিলাম। আর এখানে একটা কাহিনী হয়েছে, সেটা আমি দেইনি, এখানে অ্যাড করি না। যখন আমি ভিডিও ক্লিপ নিতে যাচ্ছি, তখনই গাড়ি ছেড়েছে না, তখনই থেমে যাচ্ছে। তো এখন আমাদের শুভ যাত্রাটা হোক, আমরা এটা হজের জন্য এই যাত্রাটা দিচ্ছি, হজ করতে যাচ্ছিলাম আর কি। আর আমরা, এটা আমার ফার্স্ট ব্লগ, আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। তো এখন যাচ্ছিলাম, আমরা একটু বাইরের ক্লিপ নিলাম, আমরা যাইতেছিলাম। যেতে যেতে আমি তাসিনের সাথে কথা বলছিলাম। তাসিন হচ্ছে আমার ছোট ভাইয়া, যে ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়েছে। বাট সে এখন বলতেছে যে আপু আমি ভয় পাচ্ছি, আমি কি ভয়েস ওভার দেবো আমি বুঝতে পারতেছি না। তো ভাবলাম যে আমি করি, অর্ধেক তোর ভয়েস ওভার অর্ধেক আমার হোক। এনে গল্প টল্প করতেছিলাম, বাইরে দেখতেছিলাম, তো দেখাচ্ছিলাম ওকে, দেখ ওটা দেখ, হ্যান দেখ। আমরা একটা ব্রিজের নিচ দিয়ে গেলাম, তো সেটাই এটা ওটা গল্প করতেছিলাম ওর সাথে আমি গল্পতে। আর এটা হলো, সে ভয় পাচ্ছিল, এই কারণে আমি ভয়েসটা দিয়েছি। দুজনের ভয়েসই হয়ে গেছে এই জায়গায়, তো কিছু করার নাই। পাশে আমার আব্বু আম্মু বসেছিল। দেন আমরা এখানে দুজনে ঢং করতেছিলাম, বসে থেকে আর কি করবো, ঢং করতেছিলাম। এখানে আমরা মরুভূমির মধ্যে চলে এসেছি প্রায়। এখানে তো আমরা কতটুকু জার্নি করলাম সেটা তো বোঝা যাবে না, কারণ এখানে তো ক্লিপ নিয়ে অ্যাড করা হয়েছে, এখানে কিছু কিছু ক্লিপ নিয়ে অ্যাড করছি। তো দেখাচ্ছিলাম দুই পাশ দিয়ে একদম মরুভূমি দেখা যাচ্ছিল, যেহেতু মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা, তো সেটা দেখাচ্ছিলাম। শুধু বালু আর বালু ছিল, সেটাই দেখাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমি এটা দেখাচ্ছিলাম যে হলো এটা বালুর উপরে ব্রিজ করা। বালু তো, এটা তো ভিজে বালু না, এটা হচ্ছে বা তার মধ্যে মাটিও নেই, ঝরঝরে বালুর উপরে কীভাবে ব্রিজটা দাঁড়িয়ে আছে সেটাই দেখাচ্ছিলাম আর কি। এখানে বালির পর বালি, স্তর শুধু বালির। দেন আমরা যাইতেছিলাম, এটা আমরা আমাদের মক্কায় যাওয়ার জন্য। সো আমাদের এক্সাইটমেন্ট অনেক ভালো ছিল, কি বলবো বোঝানোর, এই প্রথম যাচ্ছি মক্কাতে। যদি এসে তো আমাদের ফিলিংসটা ভালো ছিল অনেক। এখানে আমি জুম করে করে দেখছি যে এক ঝাঁক বলছে এক দল বেঁধে উঠ চলছিল, এটা আমি জুম করে আবার ক্যাপচার করছি। দেন এখানে আমাদের একটু একটু ক্ষুধা লাগছিল, তো বাসটা কিছুক্ষণের জন্য থামায় রাখছিল, এর জন্য আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম। সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ পড়ার জন্য এখানে রাখছিল, এই জন্যে আমরা কিছু খাওয়া দাওয়া করতেছিলাম। তো এবার আমি এক হাত দিয়ে ফোন ধরে আসছি, আর একদিকে খাচ্ছি এক হাত দিয়ে। তো আমি এখন নিকাবটা কীভাবে উঁচা করে খাবো, তো খুবই কষ্ট করে খাচ্ছিলাম। আমি তাসিনকে বলছিলাম এবার আমি কীভাবে খাবো, তো যাই হোক যেভাবে খেলাম। বাহিরে দেখেন এখন একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তো
পুরো কিছুই দেখা যাচ্ছে না, শুধু লাইট আর লাইট, লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণের অন্ধকার হয়ে গেছিলো। দেন এখানে মানে পুলিশ দেখতেই পাচ্ছেন, পুলিশ আমাদের গাড়িতে ধরছিল, সবাইকে চেক করলো বাসের মধ্যে এসে। তো আমি আর ভিডিও করার সুযোগ পেলাম না, যদি কিছু বলে এই কারণে। আমাদের তো একদম অবস্থা খারাপ, বসে থাকতে থাকতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখেন গাইস, ভোর হয়ে গেছে, সারা রাত বসে আছি। আমাদের তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে একদম সারা রাত বসে থাকতে থাকতে। বাচ্চার মধ্যে সারা রাত আছি, একদম খারাপ। এখন আবার সানরাইজ হচ্ছে। দেখুন সূর্য, সানরাইজ দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই টাইমে, সূর্যটা অনেক সুন্দর ছিল। দেন আমি মানে সারা রাত জেগে আছি, ধরেন জেগে থাকতে থাকতে মানে বসে আছি আরও, মানে ঘুমাইতে পারিনি ভালোভাবে, মানে ঘুমাচ্ছি আবার কি হচ্ছে, জেগে যাচ্ছি। তো দেখেন একদম মানে পুরো রোদ উঠে গেছে, একদম প্রচুর রোদ ছিল সেদিনকে। পাহাড় মানে এখন আর মরুভূমি নেই, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এখন এটা আবার রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি করা, দেখছেন দুই পাশে পাহাড় ছিল, পাহাড়ের গায়ে স্প্রে করা ছিল যেন সেটা ভেঙে না পড়ে। সে মাঝখান দুই পাহাড় কেটে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে হলো রাস্তা করে দিয়েছে। আমরা মাঝখান দিয়ে যাইতেছিলাম, মানে কি বলবো, আমাদের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, ভালোভাবে ঘুম হয়নি। তাছাড়া আবার মানে আমার ছোটো ভাই আবার আমার কোলের উপর ঘুমাচ্ছিলো, এতে আমার ভালোভাবে ঘুম হচ্ছিল না, কি করব, মানে একটা পুরোই খারাপ অবস্থা ছিল আর কি। দেন আমাদের ভোরে অনেক সময় ব্রেক দিছিল, তো আমরা যাইতেছিলাম। এটা ফার্স্ট ব্লগ, এই কারণে একটু নার্ভাস ফিল হচ্ছে। তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালোভাবে লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আমরা চাইতেছিলাম আমাদের মক্কার উদ্দেশ্যে, যেহেতু আমরা উমরা করব, সেহেতু ফিলিংসটা অনেক ভালো ছিল আমাদের, মানে জীবনের প্রথম আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, উদ্দেশ্যটা ভালো, এ কারণে মনের ভিতরে এটা ভালো লাগতেছিল। এই তো আমাদের দুজনকে সারা রাত ঘুমায়নি, ওটার পাশে আমার আব্বু ছিল, চাইতেছিলাম পাহাড়, এটা অনেক উঁচু পাহাড়, মানে ফোনে কিভাবে যে পুরোটা দেখাবো এটা মানে দেখাতে পারতেছিলাম না, অনেক বড় পাহাড় ছিল একসাথে, এটা অনেক বড় ছিল পাহাড়টা, অনেক বড় ছিল। যে উদ্দেশ্যে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের উমরাটা কবুল করেন এবং আমাদের মনের আশা পূরণ করেন। তো যাইতেছিলাম, এখানে আব্বু আবার আমার থেকে ফোনটা নিল, বলছে ভিডিও করছো না, ভিডিও করতে পারছো না, তাও আমাকে দাও, আমি ভিডিও করে দিই। তো আব্বু ভিডিও করে দিচ্ছিলো, এটা আব্বুর ভিডিও করা। তো এখান থেকে আমি আবার নিয়ে নিলাম ফোনটা, তো এদিক থেকে আবার পাহাড়ের ভিডিও করতেছি, মানে ফার্স্ট পাহাড় দেখলে আর কি, এটা আমার জীবনের প্রথম, মানে এটা পাহাড় দেখতেছি আর কি, আমার কখনো পাহাড়ে সাজে টাজে যাওয়া হয়নি। তো সব মিলিয়ে অনেক এক্সাইটেড কাজ করতেছিল, তো তখন মানে নার্ভাস ফিল হচ্ছিল। তো কী করবো, সব মিলিয়ে মানে সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের উমরায় যাওয়ার মানে সৌদিতে গিয়ে উমরা করার মানে সুযোগ দান করছেন, এতে আমরা খুবই প্রাউড ফিল করি। আমরা এখন মানে রাস্তাটা বড় রাস্তায় চলে আসছি আর কি, দূর দূর দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় উঁচু উঁচু অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম। আমি আবারও বলছি, এটা আমাদের ফার্স্ট ব্লগ, একটু ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা এড়িয়ে চলবেন এবং আমাদের কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমরা নতুন এলাকায় চলে এসেছি তাই মনে হচ্ছে। তো এখানে আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন সৌদির পতাকা এখানে,
দেখে যাচ্ছে আমার আর একটু মানে আমরা চলে এসেছি এখানে পার্কিং করবে বাসটা আর কি, সেটাই। তো আমরা চলে এসেছি প্রায় এখানে এখানে মানে এসে একদম নতুন নতুন আসলে এখান থেকে কিন্তু মগের টাওয়ার দেখা যাচ্ছিলো, সেটা আর মানে অ্যাড করা হলো না, মানে সেভাবে ভিডিও করি নাই, সেভাবে দেখা যাচ্ছিলো না, তো এখানে অ্যাড করি নাই। দেন এখানে আমাদের বাসটা পার্কিং করবে, আমরা আর কিছুক্ষণ যাব, তারপরেই আমাদের লম্বা জার্নিটি শেষ হবে। এত বড় প্রায় 24 ঘন্টা লেগেছে মনে হয় আমাদের, পুরো একদিন সমান আমাদের লেগেছে টাইমটা। এই যে আমাদের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বিল্ডিং যেটা আমি দেখালাম, এটা। এখন আমরা নেমে যাব। ওয়েলকাম টু মাকারুম। এখানে একটা বেড আছে, 4টা বেড আছে, এখান থেকে একটা সুন্দর ভিউ। অনেক সুন্দর একটা ভিউ গাইস। আপু আমারে জানলার নিচে কবিতর দেখতেই পেলেন ওর পাশে রিয়াকশন কি একদম। কবিতর দেখে আমাকে বলতেছিল। ও, তো আপু আল্লাহ দেখো হাফেজ, দেখো দেখো আজকের পর্যন্ত আপু এটাই আছে। হলো, নেক্সট পার্ট দেখবেন। আল্লাহ হাফেজ।